কাছে কাঁদে না বাপের কাছে কাঁদে? যত কষ্ট হোক বাপের সঙ্গে বলে না, দেখবেন মায়ের কাছে কাঁদে। মা পৃথিবীতে খোদার কসম, মার মতো পৃথিবীতে আর বড় নিয়ামত আর কিচ্ছু নেই। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর ভিতরে সবথেকে যদি বড় পিঠ থাকে সেটা মার বাপ। আর আমরা সেই মার বাপের নাম রেখেছি বুড়ো আর বুড়ি। বলতে আল্লাহ এত লোক মরতেছ, আমার বুড়োটা হাতি মরতে না কেন? বাপের নাম রেখে বুড়ো হাতি। মার নাম রেখেছে বুড়ি, বলতে এত লোক মরছে তো মরে না কেন? তোমার বাড়িতে দুটো নিয়ামত আছে, আমি তোমার দিকে লক্ষ্য করে বলছি, যারা বাপ মার মারো, বাপ মার কষ্ট দাও ভাই, তোমার নসিব ভালো। খোদার কসম তোমার নসিব ভালো। কেন বলি দিচ্ছি দেখেন। আরে খাইরা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কলাহুমা জান্নাতুকা নারুকা। আমার নবী বলে দিয়েছেন, ছেলেরা তোমার মা আর বাপ তোমার জান্নাত আর জাহান্নাম। যদি তোমার মায়ের খেদমত করতে পারো, তোমার মা আর বাপের খেদমত করে আদর করতে পারো, তোমার মা আর বাপের খেদমত করতে পারো, আদর করতে পারো, মনে রেখে দিও ও ছেলেরা, আমি বলে দিলাম আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেবে। আর যদি মার বাপ বেঁচে আছে, বিশ্ব নবী বলেছেন গোটা পৃথিবীর ভিতরে ওই ছেলেটা সব থেকে হতভাগা হতভাগা হতভাগা। মার বাপ বেঁচে থাকা কালীনই খেতে দেয় না, গাল দেয়, মারে, ওর মতন হতভাগা পৃথিবীতে নেই। ও যতবার হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, যাই করুক না কেন, একটাও আল্লাহর দরবার কবুল হবে না। কেন কেন আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আমি আপনাদের দলিল দিচ্ছি। দেখে একটা হাদিস একটা কোরআনের সঙ্গে আলোচনা ইজমা কিয়াস দিয়ে আপনাদের বুঝিয়ে দেয় মা বাপ কত বড় নিয়ামত। দেখে আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ মেনে নিলে আমার কথা মতো তোরা উপাসনা কর। আর আমি আল্লাহ বলে দিলাম আমার গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মার বাপ যদি বেঁচে থাকে তাদের খেদমত কর। এখন আপেল আর কলালে যাচ্ছে শ্বশুর আর শাশুড়ির জন্য। পৌষ মাসের কনকনে শীত, মা ডেকে বলতে, কচি তুই 3 বছর, তোর আমার 3টে ছেলে, 3 বছর আমার শীতের পোশাক নেই, আমার একটা শীতের পোশাক দে বাপ, আমার একটা কম্বল কিনে দে। একটা মা 3টে বাচ্চাকে পেটে 10 মাস করে নিয়ে ঘুরেছে, 9 মাস 10 দিন, 10 মাস পর্যন্ত ঘুরেছে। 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত, 4 কেজি পর্যন্ত বাচ্চা ওজন। এ যুবক, তোমার আমার মা ঘুরেছে, তুমি যদি যে মার খেতে দিচ্ছ না, তোমার পেটে একটু 4 কিলো একটা বেঁধে দেয় দিন, ঘর দিন 9 মাস দেখে একটু। ওরে বাবা, নিজের বোর পেটে বাচ্চা আসলে বলছে, শোনা তুই চুপ কর, করিস না, তুই চুপ কর। তখন তো বিরাট আদর করো। ঠিক মনে রেখে দিও, তোমার বিবির যেরকম কষ্ট হয়েছে বাচ্চা পেটে ধারণ করতে, তোমার মারও সেই কষ্টটা হয়েছিল তুমি আমি যখন পেটে ছিলাম। এখন তো বোধ দিক ফিরে বলতে, আমার বোধ দিক ফিরলি আমার যেন কলজে ঝলছে যায়, ও খাতা, ও বমি করে। তোমার মাও বমি করেছিল, দেখো তোমার মা উঠতে পারি না, তোর মা কেঁদেছিল, রাতের বেলা শুয়েছি, আহা রাতের বেলা মা শুয়ে দিয়েছে। মা আমি বারবার করে বলে দিচ্ছি,
মনে রেখে দেবেন মা রাতের বেলা শুয়ে আছে, আমি আপনি মায়ের পেটে আছি। মা 7 মাস মায়ের পেটে আপনি আমি, 8 মাস মায়ের পেটে আপনি আমি। মা রাতের বেলা শুয়ে আছে। বাবারা ওই মায়ের বুকে হঠাৎ লাথি মেরেছি। মা ঘুমাচ্ছিল রাত 12টার দিকে। মা বাম সাইডে কাঁধে ঘুমাচ্ছে, মায়ের ডান সাইডে আপনি লাথি মেরেছি। মারার পরে মায়ের কলিজা বাবা ফেটে গেছে জানো। মা জননী এইবার বুকটা ধরে উঠে বসে কাঁদতে শুরু করেছে। আপনার আমার বাপ এইবারে ডেকে বলছে, ফতেমা তুমি রাত আজকে 1টার দিকে কেন কাঁদো ফতেমা? তোমার কি হয়েছে ফতেমা? তুমি একটুখানি বলো বিবি রে। ডেকে বলছে, স্বামী আপনি ঘুমাল, আমার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওরে ভাই রে, মা কোন রাতের বেলা উঠেছে জানেন না। মা উঠেছে একটাই মাত্র কারণ হলো আমরা মায়ের বুকে লাথি মেরেছি, আমরা মায়ের কলিজায় লাথি মেরেছি। মায়ের দমটা কাটকে গেছে জানো, মা দম নিতে পারে না। এই জন্য মা উঠে বসে বসে কার সঙ্গে বলবে? মা একা একা বসে বসে কাঁদে। কেন? লোকের সঙ্গে বলে কোনো লাভ নেই। ভাইরা এবার কিছুক্ষণ করে পরে একটুখানি স্বস্তি পেয়েছে। মা আবার শুয়ে গেছে বাবা, আবার ডান সাইডে মা ও কলতার যুবকেরা, ও সোনার ভাইরা, আপনি আমি আবার মাঠ ডান সাইডে লাথি মেরেছি। মায়ের ডান সাইডে লাথি মেরেছি। ওই মা তরুণী রাতের বেলা উঠে বলে, স্বামী গো আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার বুকে যন্ত্রণা খায়, আমার দম যেন কাটকে যায়। ভাইরা ও চোখের জল খাইরা যারা মাকে ধরে মারেন, বাপকে খেতে দেন না, মাকে গালি দেন বলে যাই ভাই, মা 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 মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ হবে না। ওই মা জননী এইবার কেঁদে দেখলো, স্বামী গো আমার যেন বুকে দম লেগে যাচ্ছে, আমি আর দম নিতে পারি না। সকালবেলা মা ঝাড়ু দিচ্ছে, হঠাৎ করে মায়ের বুকে লাথি মেরেছি। মা জায়গায় বসে গেছে। আব্বারে সকালবেলা মা 9টা 10টার দিকে একটু খাবার খাচ্ছে, আপনি আমি মায়ের বুকে লাথি মেরেছি। মা কাদের ভাত তুলতে পারিনি। ও সোনার খাইরে ওই যুবকেরা জল খাইরা বলে দিচ্ছি ভাই, আপনার আমার মা কষ্ট পেয়েছে, তাই আমি বলবো ভাই, পুরো আমার পাল্টার ভাই, আমি হাত দুটো ধরে বলে যাই কোকা ভাই, আমি হাত দুটো না পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, যদি মার বাপ বেঁচে থাকে এর মতো নিয়ামত পৃথিবীতে আর কেউ নেই। মার বাপের একটুখানি দোয়া নেবেন, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আল্লাহ দুনিয়া কেরাতে 2 জায়গায় আপনার বড় বানাবে। আল্লাহ 2 জায়গায় বড় বানাবে। এই মহাবিলে এই জায়গাটায় বসে ওয়াজ করছি কার দৌলতে জানেন? আল্লাহ। তারে চিনতে পারবি না, তাকে চিনতে পারবি না তোরা দোস্ত, পারবি না, তোরা পারবি না। কেন? সে চোখ তোদের নেই তো। বউ কি সুন্দর বাড়ি এসে 1 বালিশি মাথা দিয়ে 16 পয়জন দিচ্ছে, তোমার বাপের দিও না, তোমার মা দিও না। আর এই ভেড়া গোর কথা শুনে বলতে, বুড়ো বুড়ি তুই হঠাৎ দেবো না। মনে রেখো, যে মেয়েটা তার আজকের কিনা শ্বশুর শাশুড়ির দিতে নিষেধ করে স্বামী, ওরও বলো একদিন আছে। বলো একটা হাদিস বলি দেই, এই জায়গাটায় দেখেন, যেরাম সরাই দেবেন সেই সরাই পাবি। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এখন বাপ মা মারা গেছে, বাপ বেঁচে আছে, একটাই ছেলে। এখন বাপ বুড়ো হয়ে গেলে দেখবেন একটু রাত যত বাড়ে তত কিন্তু কাশি হয়, হয় না? আরে কথা বলেন, হয় না?
বয়স্ক লোকদের একটু রাত বাড়লে ওদের রোগটা বাড়ে, আর ওদের ঘুম হয় কিন্তু ভোরের দিকে। যত রোগের চাপ হয় রাত্রি বয়স্ক লোকদের। এখন রাতের বেলা বাপ কাশে একটু থুতু ফেলে, এখন বউ স্বামীরই ডেকে বলতে, দেখো আমার গায়ে একটা ছেলে, ওই তোমার বাপ কাশে থুতু ফেলে, ওই রোগ যদি আমার ছেলের হয় তাহলে বল আমার ছেলে ঠিক বাঁচানো যাবে না। কি করব? বলতে তোমার বাপের তুমি জলদি করে এখান থেকে পার করো, নইলে আমি চলে যাবো আমার ছেলে নিয়ে। এখন বউ বলে স্যার রেহাই হয়, সোনার মধু বলেছে, উফ ন্যাস তুলে বলতে ঠান্ডা হয়, কালকের ব্যবস্থা করতিস, ও বুড়ো ঠিক করে দিচ্ছি। দেখবে সমাজের বুকে দুটো একটা ভেড়া রয়েছে, ভেড়া, আমি ওর স্বামী বলিনি, ভেড়া। কি সর্বনাশ, বোর কথা কি করলে আমি বুঝলাম না, তবে এখানকার ছেলেরা বোর কথা টথা লেয় না নাকি, এসব ভালো, এরা মা বাপের বিরাট যত্ন করে। এইবার আপনার দেখা গেছে বাপ কেতাবের ভিতরে এসেছে, এইবার বাপ রাতের বেলা একটু ঘুমিয়েছে, ভোরের দিকে বৌমার কথা শুনে ছেলে কি করেছে, এইবার আপনার পাজা করে নিয়ে যাচ্ছে জঙ্গলে। আপনি জঙ্গলের ভিতরে নিয়ে যায়, বাপ তো ভোরের দিকে ঘুমিয়েছে, বৃদ্ধ মানুষ একটু ঘুমিয়েছে, ছেলে কোলে করে জঙ্গলে নিয়ে যাচ্ছে। কেন জানেন? বউ বলেছে বাপের কোথায় কাজকে রেখে আসবো, আজকে কোথাও তো রাখার জায়গা নেই, রাস্তায় যদি রেখে দেই লোকে আবার খারাপ বলবে, বাপকে যদি আজকে বিষ খাওয়াই লোকে আবার খারাপ বললে আমার গ্রেফতার হতে হবে। দেরি না করে ছেলে আর বউ দুজনা যুক্তি করি, বাপ বউ আর ছেলে দুজনা বলে, বৌমা ডেকে স্বামী গো কোন দিক দিয়ে আমাদের দোষ হবে না, আপনি যে ওই জঙ্গলে কুয়ায় ফেলে দেন, আপনার বাপের কেউ আর পাবে না। যদু বাপে যায়, আমরা বলবো বুড়ো মানুষ রাতের বেলা জঙ্গলে পেশাব পায়খানা করতে গেছিল, পড়ি মরি গেছে, আমার কাছে দোষ নেই। সালা কি খেলতে দেখেন, বাপের কোলে কোলে যাচ্ছে, কিছু দূর নিতে না নিতে হঠাৎ বাপের ঘুম ভেঙে গেল। বাপ ডেকে বলে, আপ ছেলে আমি তোর আব্বা বলে দিচ্ছি, বাপ এত রাত্রে কোলে করে কেন নিয়েছিস, জীবনে তো আমার কোলে লিসনি, এত আদর কোনদিন করিসনি, আজকে তুই আমার এত রাত্রে কোলে নিলি কেন বল? ভাইরা ওই বৃদ্ধ লোক ছেলে ডেকে বলে, বাপ আমি বুঝতে পেরেছি তুই আমার কোলে করে কেন জঙ্গলে নিয়ে এসেছিস, আমি তোর একটা কথা বলে দে, তবে এই কুয়ায় যেন আমার ফেলে দিস রে বাবা, একটুখানি আর কিছু দূর দূরে যে দেখবি এছাড়া একটা ঘন জঙ্গল, একটা বড় কুয়া আছে বাবা, ওই কুয়াটাই আমার ফেলে দে। বাপ বুঝতে পেরেছে, এইবার ছেলেটাকে বলছে, কাব্বা রে আমি আপনার কুয়ায় ফেলতে গেছি, আপনি কি করে বললেন আব্বা? ডেকে বলে, বাবা আমি তোর মার কথা শুনে আমি আমার আব্বার ওই কুয়ায় দিয়েছিলাম, যদি আমি কুয়ায় না দিতাম ও কাদরের ছেলে রে, আমার মনে হয় তুই আমার কুয়ায় কোনোদিন ফেলে দিতিস নে, তুই আমার এই কুয়ায় ফেলিস নে, আমার বাপের আমি যে কুয়ায় ফেলেছি তুই সেই কুয়ায় আমার একবার ফেলে দে। এই বলার পরে এই বাপ ছেলে বাপের কাপড় ফিরিয়ে নে, বাপের কাপড় কিরাত করে বলছে, আমার আব্বারে আমি আপনার আর কুয়ায় ফেলে দেবো না আব্বা। কেন কেন আব্বা? তার একটাই মাত্র কারণ হলো আপনি আপনার আব্বাকে ফেলেছেন বলে আমি আপনার ফেলে দিচ্ছি, আমার একটা সোনার টুকরা ছেলে আছে, আমার এর বদলা একদিন আমার দিতে হবে, ও আমার কুয়ায় ফেলে দেবে আব্বা, আমি আর আপনার ফেলে দেবো না, ফেলে দেবো না। আপনি আমার জন্য দোয়া করেন আব্বা, আল্লাহ যেন আমার জ্ঞান দিয়ে দেয়। ওরে আমার খাইরা ও পলতার বৌমারা, ওরে পলতার
বৌমারা, আমি বারবার করে বলে দেই মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি আপনার শাশুড়ির দিতে দিচ্ছেন না, আপনি আপনার শ্বশুরের দিতে দিচ্ছেন না, পরে রেখে দেবেন, আল্লাহ আপনার একদিন শ্বশুর আর শাশুড়ি বানাবে। ওই দিন যেমন সরাই দিয়েছে সেই সরাই কিন্তু পাবে। এই মেয়েটা রেখে বাবা, আমার আদরের ছেলে, কাঁদবি না, আমি তোর মা ডেকে বলছি, আল্লাহর কাছে বল, মা শিক্ষা দেয়। কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখেন, মা ডেকে বলে, বাবা আমি তোর বলে দিচ্ছি, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আর দম্বার দুধ পাতার টঙ্গায় হোমা দিব পিপাসায়, তোর মস্ত ফাঁকি দে না আম্মা, আমি সঙ্গী লিয়ে যাই, তোর মস্ত ফাঁকি দে না মাগো, আমি সঙ্গী লিয়ে যাই। আর মেশু চরণ ময়দানে মা, ও যে কোন যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা এই দুনিয়ায় আমরা সারা জীবন থাকতে পারবো? পারবেন? আব্বুরে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করো ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোরা ঈমানদার মুমিন না হবে, খবরদার তোমরা যেন কবরে আসবে না। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কে নিষেধ করছে? আরে কথা বলেন, ঘুম পাচ্ছে নাকি? হাত তোলেন, মোনাজাত করে দেখ। ঘুম পাচ্ছে? একটু জোরে বলেন, বলেছেন কে? আরো জোরে। আল্লাহ বলছে প্রকৃত মুমিন না হয়ে যান কবরে আসিস নে। আচ্ছা, মুমিনেরা আল্লাহওয়ালারা জীবনে কোনোদিন মা বাপের মারতে পারে? ৩-৪ বার হজ করে বাড়ি এসে মসজিদে গিয়ে তাসবিহ গুনতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর এদিক বউ নিজের মার খাদ্য দেয় না। ৫ ওয়াক্ত নামাজ সামনের কাতারে যে পড়তেছে, এদিকে ছেলে বাপ মার খাদ্য দেয় না। তোমার মতন নামাজি ফেরেশতা গোদানে রেডি করে যাও, একটুখানি তোমার স্বাদ মিটবে। কেন কেন পড়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। কোরআন শরীফের ২৭ পারা সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে দিলেন, আমি মানুষ আর জিন আর মানুষ এই দুটি জাত একমাত্র আমি দুনিয়ায় পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। কার গোলামি? জোরে বলুন, কার?
আচ্ছা, মা বাপের দিকে যদি ভালো দৃষ্টিতে তাকাই, এটা ইবাদত, গোলামি হবে না হবে না? হাদিস শুনেন। আমি কেন ওয়াজটা করে দিচ্ছি? আল্লাহর কসম দিয়ে বলে দিচ্ছি, আপনার ব্যবসায় লস হচ্ছে, আপনার ব্যবসায় লাভ হয় না, আপনার বাড়িতে বরকত হয় না। যদি বাপ আর মা বেঁচে থাকে, বাপ আর মা আজকের বউ যদি না দিতে দেয়, আপনি রাতের বেলা চলে যাবেন চুরি করে। যে ঘরে বাপ আর মা থাকে, ওই ঘরে আস্তে আস্তে যে 200 গ্রাম সন্দেশ কিনে নিয়ে যাবেন, আপনার বিবি জানবে না। চুরি করে করে বলেন, মা, ও মামা, ও আব্বা, এই নেন সন্দেশ নেন, মা এই নেন সন্দেশ নেন আব্বা। এই বলবে, ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি বলে দিচ্ছি, মা আর বাপ যদি খেয়ে খুশি হয়ে যদি দোয়া করে দেয়, আল্লাহ আপনার আল্লাহর ওলিদের কাছে বাবার মায়ের দোয়া কবুল করে কোটিপতি বানিয়ে দেবে। করে দেখেন, আমি বলে দিচ্ছি, করে দেখেন। আমার আব্বা যখন বেঁচে ছিলেন কি নিয়ামত! বাড়িতে বার হতাম, গাড়ির কাছে